বন্ধুরা, আজকে 17ই জুন 2022। গতকাল আমরা তুকতুক থেকে চলে এসেছিলাম ডিস্কিটে। এখানে আমরা একটি হোটেলে ছিলাম। হোটেলটির নাম স্টেন্ডেল। হোটেলটি খুবই ভালো হোটেল, আপনারা এখানে আসতে থাকতে পারেন। এই যে হোটেলটা, এটা বাইরেটা দেখা যাচ্ছে, এই যে হোটেল। তো এই হোটেলটা খুবই ভালো হোটেল। এই হোটেলে একটি ওই ডগি রয়েছে, সেটি দেখলেন। আচ্ছা, আজকে আমাদের সপ্তম দিন, লাদাখ ভ্রমণের সপ্তম দিন। আমরা আজকে যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্প। সিয়াচেন বেস ক্যাম্প যাবো আমরা ভায়া সুমুর বলে একটি জায়গা আছে। সুমুর হয়ে আমরা যাব। সুমুরে অনেকে থাকে, অনেক রাত্রে সুমুরে থাকে, কিন্তু আমরা সুমুরে থাকবো না। আমরা আবার হুন্ডারেই ব্যাক করে আসব। আর সিয়াচেন বেস ক্যাম্প থেকে ফেরবার সময় আমরা প্যানামিক হট স্প্রিং আছে, প্যানামিক বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে একটা হট স্প্রিং আছে, সেটা দেখে আসবো। এই জায়গাটাকে অনেকেই যায় না, আপনারা যাবেন, জায়গাটা খুব ভালো লাগবে। ওখান থেকে প্যানামিকের যেখানে হট স্প্রিংটা রয়েছে উঁচু জায়গায়, সেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা ওই জায়গাটা মিস করবেন না, যাবেন। আর সিয়াচেনটাও অনেকে যায় না। সিয়াচেনটা কিন্তু সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, বেস ক্যাম্প অবধি যাওয়া যায়। তো আপনারা যাদের ইচ্ছে থাকবে বা যারা জানেন না কিন্তু যেতে চাইছেন, তারা কিন্তু যেতে পারেন বেস ক্যাম্প অবধি, সিয়াচেন বেস ক্যাম্প। সেখানে গিয়ে আমরা কী দেখব সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে যাত্রাপথে কিছু কিছু জায়গায় এরকম দেখবেন রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের যে বরফওয়ালা জলগুলো পাহাড়ের ভেতর দিয়ে বা নুব্রা রিভার দিয়ে যে আসে, সেগুলো এই রাস্তার উপর দিয়ে যায়। যত বেলা বাড়তে থাকে বরফওয়ালা জলগুলো তত আরও বেশি রাস্তার উপর দিয়ে বয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নুব্রা রিভার। এই নুব্রা রিভারটা উৎপত্তি হয়েছে সিয়াচেন বেস ক্যাম্প নয়, সিয়াচেন যে গ্লেসিয়ার আছে, সেই সিয়াচেন গ্লেসিয়ার থেকে এই নুব্রা রিভারের উৎপত্তি। আর শিয়ক রিভার যে আগে আপনারা দেখেছেন, সেই শিয়ক রিভারও কিন্তু সিয়াচেন গ্লেসিয়ারের আরেকটি প্রান্ত থেকে উৎপত্তি হয়েছে। তো এই যে রাস্তাটা খুবই ভালো রাস্তা। আর রাস্তার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ওই বালির আস্তরণ পড়ে আছে, মরুভূমিতে যেরকম হয় বালি উড়ে উড়ে রাস্তায় এসে জমা হতে থাকে, সেরকমই রাস্তা। এই যে দেখুন, রাস্তার উপর বালির আস্তরণ পড়ে আছে একদম। অ্যাকচুয়ালি এটা তো মরুভূমি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে রাস্তাটা তৈরি করা হচ্ছে। রাস্তাটা বোধহয় ভেঙে গিয়েছিল, আবার নতুন করে তৈরি করা হচ্ছে ঠিক করে। আর পাহাড়গুলোকে দেখুন, এর গঠনগুলো একটু অন্যরকম, অদ্ভুত ধরনের। আর পাথরগুলো বিভিন্ন কালারের, কোথাও তামাটে, কোথাও মাটির রং, এরকম সব কালারগুলো আছে। আর এই রাস্তাটার দুধারেই অনেক গাছ রয়েছে, দেখতে পাচ্ছি ছোট ছোট গাছ। আচ্ছা, আপনাদের বলে দিই, এই যে আমরা আজকে যাচ্ছি ডিস্কিট থেকে সিয়াচেনে যে যাচ্ছি, তার দূরত্ব 115 কিলোমিটার। আর সময় লাগবে প্রায় 3 ঘন্টা 12 মিনিটের মতো। আচ্ছা, এই যে লাল ফুলটা দেখলেন, আমি এটার ব্যাপারে বলছি। আস্তে আস্তে ওয়েদারটা খুব চেঞ্জ হয়ে গেল, দূরে মেঘ দেখা যাচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, ওই যে ফুলগুলো দেখলেন, এই যে রাস্তার দুধারে দেখা যাচ্ছে লাল রঙের ফুল, এগুলো হচ্ছে এক ধরনের জংলি গোলাপ। এই সিয়াচেন জায়গাটার নাম কিন্তু এই গোলাপগুলো থেকেই এসছে। বাল্টি ল্যাঙ্গুয়েজ, বাল্টি মানে বাল্টিস্তানের যে ভাষা ব্যবহৃত হয়, সেই অঞ্চলের ভাষা হচ্ছে বাল্টি ভাষা। সেই ভাষাতে শিয়া মানে হচ্ছে গোলাপ, আর চেন মানে হচ্ছে যেগুলো প্রাচুর্যে পাওয়া যায় এরকম কোনো বস্তু। এই অঞ্চলে প্রচুর এই জংলি গোলাপ পাওয়া যায়, এই জন্য এই জায়গাটার নাম সিয়াচেন। আকাশে ভালোই মেঘ দেখা যাচ্ছে সামনের দিকে।
আর সিয়াচেন যে গ্লেসিয়ার সেটা সম্বন্ধে আপনাদের কিছু বলে দিই। সিয়াচেন গ্লেসিয়ারটা হচ্ছে হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে অবস্থিত, আর এটা হচ্ছে ভারত আর পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল যেটা আছে তার ঠিক উত্তর পূর্ব দিকে অবস্থিত। আর এটা পৃথিবীর সর্বোচ্চ এবং শীতলতম যুদ্ধক্ষেত্র, আপনারা এটা জানেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাঝখানে, ওটাই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। গ্লেসিয়ারটা তো নিচে থেকে বোঝা যাবে না, মানে ওই যে পাহাড়টা, বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, ওর মাঝখানেই, মানে ওর উল্টো দিকেই রয়েছে, মানে আমরা তো এই দিক থেকে দেখতে পাবো না, তার ওদিকটাতে রয়েছে গ্লেসিয়ারটা। বিভিন্ন বৈচিত্র্যময় পাহাড়ের শেপগুলো দেখতে পাচ্ছি। এই যে বৃষ্টি নেমে গেছে, এই জায়গাটা রাস্তাটা খুবই খারাপ। আসলে এখানে ওই বরফগলা জল যখন খুব জোরে বয়ে যায় এই রাস্তার উপর দিয়ে, তখন সেই জায়গাগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তখন এগুলোকে আবার নতুন করে তৈরি করতে হয়। ভালোই বৃষ্টি হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে বরফ আচ্ছাদিত পাহাড়ের চূড়াটা, ওটাই হচ্ছে সিয়াচেন। এখান থেকেই প্রথম সিয়াচেনের ভিউটা পাওয়া যায় এই পথে। মানে এই সিয়াচেনের 1984 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে, মানে সেই যুদ্ধটার নাম ছিল অপারেশন মেঘদূত। সেই অপারেশন মেঘদূতে যে সমস্ত সৈনিকরা শহীদ হয়েছিলেন, সেই বীর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ওই বেস ক্যাম্পের আগে, মানে যেই অবধি পর্যটকদের যেতে দেওয়া হয়, সেখানটাতে একটা ওয়ার মেমোরিয়াল করা আছে, সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। আমরা সেটাও দেখব। আর এই যে সিয়াচেন গ্লেসিয়ার, এখানে সৈনিকরা কিভাবে থাকেন সেটাও, ওখানে একটা যে মিউজিয়াম আছে সেখানে দেখানো আছে, সেটাও আমরা গিয়ে দেখব। এই যে রাস্তার দুধারেই দেখুন সেই জংলি গোলাপগুলো ফুটে রয়েছে প্রচুর পরিমাণে। আর রাস্তার মাঝে মাঝেই দেখতে পাচ্ছি বালির আস্তরণে ঢাকা রয়েছে রাস্তাগুলো। আর আমাদের বাদিকে কিন্তু নুব্রা রিভার রয়েছে, রাস্তার বাদিকে। নুব্রা রিভারের জল খুবই কম রয়েছে, সেরকম জল নেই, তবে দৃশ্য কিন্তু অতি মনোরম। এই দৃশ্য মানে চোখে না দেখলে বোঝা যাবে না। আমি ক্যামেরাতে তো কিছুটা অংশ আপনাদের দেখাতে পাচ্ছি, কিন্তু চারিদিকের যে ভিউটা একসাথে দেখতে পাচ্ছি আমরা খালি চোখে, অতুলনীয়। আমরা আজকে ওই সিয়াচেন থেকে আবার প্যানামিকে ফিরে প্যানামিক যাব। প্যানামিকটা হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প থেকে প্রায় 65 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তারপর আমরা প্যানামিক থেকে ফিরে যাব হুন্ডারে। হুন্ডারে নয়, আমরা ডিস্কিটে ফিরে যাব আবার এখান থেকে। আমি আপনাদের এই রাস্তার ভিউটা দেখাচ্ছি এই কারণে যে আমার অদ্ভুত লেগেছে এই পাহাড়ের গঠনশৈলী। পাহাড়গুলো এক এক জায়গায় এক এক রকম শেপের সব রয়েছে। এখানে কিন্তু এই রাস্তার দুধারেই বা নিচেই এই গাছগুলো দেখা যাচ্ছে ঝোপের মতো, পাহাড়ের গায়ে কিন্তু কোনো গাছ নেই।
রুক্ষ মরুভূমি যাকে বলে। ওই যে দেখা যাচ্ছে নুব্রা নদী, নুব্রা নদীটার জল কম, মানে বালি রয়েছে বেশি। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি মনে হচ্ছে। এই রাস্তাগুলো দেখুন, মানে বালির আস্তরণ রাস্তার উপরে। বেশ কিছু জায়গা আমাদের নামতে ইচ্ছে হচ্ছে, নেবে একটু জায়গাটাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু তাতে সময় লেগে যাবে অনেক। এই জায়গাটায় দেখুন কত গোলাপ রয়েছে, এই জংলি গোলাপ যেগুলোর কথা বললাম, প্রচুর গোলাপ গাছ হয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু একটু রাস্তাটা ভালো নয়, মানে মেইন রাস্তা থেকে মেইন রাস্তায় কাজ চলছে মনে হয়, সেই জন্য একটু ঘুরিয়ে মানে অড জায়গা দিয়ে রাস্তাটা আবার বের করা হয়েছে। সামনের পাহাড়ের পাথরগুলো এরকমভাবে রয়েছে দেখুন। এই যে ওরা মেন রাস্তায় উঠে গেল। তবে এই রাস্তাটা বেশিরভাগটাই সমতল ভূমি দিয়ে, পাহাড়ে ওঠা বা নামার সেরকম ব্যাপার নেই, কারণ এটা একটা উপত্যকার মধ্য দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। নুব্রা ভ্যালি, নুব্রা উপত্যকা। ওই যে দেখা যাচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এই যে একটা গেট দেখা যাচ্ছে, হ্যাঁ এই গেটটাই হচ্ছে সিয়াচেনের বেস ক্যাম্পের প্রবেশদ্বার, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। এই আমরা ঢুকে পড়লাম সিয়াচেন বেস ক্যাম্পের এরিয়াতে। আগে এই যে দেখছেন এখানে লেখা রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে নো ভেহিকেল অ্যালাউড, নো ভেহিকেলস বিয়ন্ড দিস পয়েন্ট। আগে এই অবধি ভেহিকেল আসতে দেওয়া হতো, এখন কিন্তু আরও এগিয়ে যেতে দিচ্ছে আমাদের, অনেকটাই যাওয়া যায়। তো আমরা সেজন্য এগিয়ে চলেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে, কিন্তু ক্যামেরাতে অতটা তো ভালো বোঝা যাবে না, এর দৃশ্য চোখে না দেখলে বোঝা মুশকিল। আমরা চলে এসেছি বেস ক্যাম্পের যেখানে অ্যালাউড, সেই অবধি আমরা চলেছি। এটা সর্বধর্মস্থল, ওপি বাবা টেম্পল বলে। 1980-র দশকের শেষের দিকে ওম প্রকাশজি ওনাকে পাঠানো হয় উত্তর হিমবাহের মালাউন পোস্টে টহল দেওয়ার জন্যে, যেখানে তিনি এককভাবে শত্রুদের পরাজিত করেন, কিন্তু তারপরে তিনি আর ফিরে আসেননি সেখান থেকে, বা কেউ তার দেহ দেখেও নি। কিন্তু তিনি আড়ালে থেকে হিমবাহে আসন্ন বিপদ থেকে সৈন্যদের রক্ষা করেন এবং স্বপ্নে সতর্ক বার্তা উনি দেন। তো এই ওপি বাবার প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় এতে সৈনিকদের, এবং তার নামে মন্দির তৈরি করা হয়। সিয়াচেন গ্লেসিয়ারে যখন সৈন্যদের পোস্টিং দেওয়া হয়, সেটা কন্টিনিউয়াস
3 মাসের জন্য পোস্টিং থাকে তাদের, সেই সময় তারা সেখানে তামাক, অ্যালকোহল বা আমিষ খাবার খান না, এই ওপি বাবার প্রতি শ্রদ্ধা জানাতে। আর এই যে সিয়াচেন গ্লেসিয়ার, এখানে টেম্পারেচার কিন্তু শীতকালে -50 ডিগ্রি থেকে -60 ডিগ্রি নেমে যায়। এই প্রতিকূল পরিবেশের মধ্যে এই সৈনিকেরা সতর্ক থেকে আমাদের দেশকে রক্ষা করছে এবং আমাদের সুরক্ষিত রাখছে। স্যালুট টু দেম। একজন এখানে এক সৈনিকের সাথে, সৈনিক ভাইয়ের সাথে, জওয়ান ভাইয়ের সাথে কথা হলো, নিচে উনি নেমে এসেছেন কিছুদিন আগে। তো উনি বলছিলেন এই কথাগুলো, যে ওখানে কীভাবে ওনারা থাকেন, ওনাদের খাওয়া দাওয়া কী হয়। আর উনি এখন ছুটিতে আছেন, কিন্তু নিচে নামার পর সঙ্গে সঙ্গে তারা বাড়ি যেতে পারেন না, কেননা তাদের এই সিয়াচেন বেস ক্যাম্পে এসে 15 দিন ওনাদের অ্যাক্লেমেটাইজড হতে হয়। ওই অত ঠান্ডার থেকে নিচে এসে ওই 15 দিন থেকে তারপরে ওনারা ছুটিতে বাড়িতে যেতে পারেন। আমরা এখন চলেছি প্যানামিক হট স্প্রিংয়ের দিকে। ওই হট স্প্রিংয়ের জলে প্রচুর সালফার রয়েছে, এখানে দেখতে পাবেন, আমি দেখাবো গিয়ে। এই যে এটা হচ্ছে গিয়ে প্যানামিক হট স্প্রিংয়ের, এখানে কিছু ওই স্নান করবার জায়গা করা রয়েছে, সেই জায়গাটা এখানে এই দেখতে পাচ্ছেন। এই জায়গাটা পুরো সালফারের কালার হয়ে গেছে জল পড়তে পড়তে। আর এখানে কিছু জায়গায় ওই জলের থেকে ধোঁয়া উঠছে, এটা আমরা দেখতে পেলাম। এখান থেকে ভিউটা খুব ভালো। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। এখানে একটি ক্যাফেও আছে, ওখানে খাওয়া দাওয়া করা যায়। আর আমরা এবার প্যানামিক থেকে আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন ফিরে যাবো আবার ডিস্কিটে, আমাদের সেই হোটেলে। এটা একটা যাওয়ার পথে একটা গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, একটা গ্রাম মানে টাউন আর কি, ছোটোখাটো টাউন। ডিস্কিটের কাছাকাছি বোধহয় আমরা পৌঁছে গেছি। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, ওই সিয়াচেন বেস ক্যাম্পের ওখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে, যেটা বলেছিলাম। সেখানে কিন্তু একটা সুভিনিয়ার পাওয়া যায় অনেক। ওখানে আমি ওখান থেকে কিছু জিনিস কিনেছিলাম। আর এই যে আপনারা দেখলেন ডান দিকে, ওটা নুব্রা রিভার। এই যে নুব্রা রিভার, অল্পই জল রয়েছে। ওই সিয়াচেন হিমবাহ থেকে বরফ গলা জল বয়ে এসে এই নদীটি তৈরি হয়েছে। আমি আপনাদের রাস্তা বেশ অনেকটা অংশই দেখাচ্ছি এই কারণে যে রাস্তার দৃশ্য কিন্তু মানে অতুলনীয়, যার জন্যই আমি আপনাদের রাস্তাটা অনেকটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই জায়গাটা দেখুন, একদিকে সুউচ্চ পাহাড় উঠে গেছে, আরেকদিকে নুব্রা রিভার। আর এই উপত্যকার এই নুব্রা রিভারের গা দিয়ে এই রাস্তাটা চলে গেছে। মনে হচ্ছে যেন সব জায়গাতেই নেবে দৃশ্য উপভোগ করি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি, কিন্তু সেটা সম্ভব নয়। আবার মেঘ করে এসছে, আবার হয়তো বৃষ্টি নামবে। অপূর্ব লাগছে এই দৃশ্য। এই জায়গাটায় নদীটা কিন্তু অনেকটা চওড়া, মানে যখন খুব জল হয় বরফ বল, তখন বোধহয় এটা বেশ ভালোই লাগে দেখতে। এখন অতটা জল নেই। আমরা সুমুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের উপর দিয়েও যাব। আপনারা কিন্তু চাইলে সুমুর গ্রামেও হোমস্টে আছে বা হোটেল আছে, সেখানে নাইট স্টে করতে পারেন। কিন্তু আমরা ওই ডিস্কিটে আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমরা ফিরে যাচ্ছি, ওখানে আমরা নাইট স্টে করবো।
কেননা আমরা কালকে ওই ডিস্কিট থেকে আবার প্যাংগংয়ের দিকে যাত্রা করব। তো আমাদের গাড়ি সেইভাবেই বলা আছে। ডিস্কিট থেকে আমরা কালকে যে যাত্রা শুরু করব সেটা আমি আবার পরের পর্বে দেখাবো। তো আজকে এই যে আপনাদের যাত্রাটা দেখালাম, এটা খুব হেকটিক কিছু নয়, খুব বেশি সময়েরও জার্নি নয়। তবে আপনারা সকাল সকাল বেরিয়ে পড়বেন হুন্ডার থেকে বা ডিস্কিট থেকে, যেখান থেকেই আপনারা সিয়াচেন বেস ক্যাম্পে যাবেন। সকাল 6:30 7টার মধ্যে বেরিয়ে পড়ার চেষ্টা করবেন। আর কেন কি, যখন আপনার ব্যাক করবেন তখন কিন্তু ওই বরফওয়ালা জল রাস্তার মধ্যে অনেকটা চলে আসে, কেননা যত বেলা বাড়ে সূর্য উঠতে থাকে বরফও বেশি গলে, জলটাও ওই জন্য রাস্তার উপরে বেশি চলে আসে। তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি। এই যে এটা ডিস্কিটের কাছেই আমরা এসে গেছি। হ্যাঁ, এটা ডিস্কিটের মোড়। এখান থেকে আমরা এই যে ডান দিকে ঢুকে যাব। রাস্তার দুধারেই অনেক স্তূপ রয়েছে, স্তূপা করা আছে, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেক হোটেল রয়েছে আর কিছু অফিসও রয়েছে দেখতে পেলাম। এই দেখুন স্তূপাগুলো কীরকম করা আছে। তো আমরা এখন হোটেলেই ঢুকে যাব। আজকে হোটেলেই আমরা রেস্ট নেব, তারপর কালকে আবার আমরা বেরিয়ে পড়ব প্যাংগংয়ের উদ্দেশ্যে। প্যাংগংয়ে আমরা এক রাত থাকবো, সেটা আমি আপনাদের পরের পর্বে আবার দেখাচ্ছি। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি হোটেলের ভেতরে গিয়ে একবার হোটেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই রাস্তাটার এই যে ডান দিকে আবার ঘুরেই আমাদের হোটেলটা, এই আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি। এই যে লেখা রয়েছে হোটেল স্টেন্ডেল, বাঁদিকে ঢুকতে হবে। এই হচ্ছে হোটেলের গেট, এই যে হোটেলের গেট। এই আমরা ঢুকে পড়লাম আমাদের হোটেলে। তো আজকে রাত্রে আমরা এই হোটেলেই থাকবো। আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন। নমস্কার।